সাদা কাপড়ে জড়ানো সেই শরীরটা ভীষণ অচেনা, অথচ একদম চেনা মনে হলো। আলোর অভাবে আশপাশ ঠিকমতো দেখা যাচ্ছিল না, তবুও সেই অদ্ভুত দৃশ্য আমার চোখে আটকে রাখলো। শরীরে একটা কাঁপুনি বয়ে গেল। দাঁড়িয়ে থাকা অবস্থাতেই আমার মনে হলো এই তো সেই মেয়েটির লাশ, যার মৃতদেহ আমি কদিন আগে লাশ করে এনেছিলাম। ঘরের আবছা আলোয় তার পেছনের ছায়াটি যেন দীর্ঘ থেকে দীর্ঘতম হয়ে উঠছে। অন্ধকারে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটা ঠান্ডা বাতাস আমাকে স্পর্শ করলো। চারিপাশে কোনো জ্বালানা খোলা ছিল না, কিন্তু মনে হচ্ছিল কোথাও থেকে হিমেল একটা প্রবাহ আসছে, সে সঙ্গে অদ্ভুত গন্ধ, একটা পচা গন্ধের মিশ্রণ, যার মধ্যে অজানা ভয় মিশে আছে। সেই মুহূর্তে মেয়েটি ধীরে ধীরে পেছন ফিরে দাঁড়ালো। আমার বুকের ভেতরটা কাঁপতে লাগলো। চাঁদের আলোয় তার চেহারা স্পষ্ট হয়ে উঠল। ফুলে ওঠা মুখ, গর্তের মতো বড় চোখ, আর সেই অস্বাভাবিকভাবে বেরিয়ে থাকা লাল জিভ। তার চোখের দৃষ্টি আমার দিকে স্থির হয়ে রইল, যেন কিছু বলতে চাইছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। ভয়ে দম আটকে আসছিল, পায়ের নিচ থেকে শক্তি চলে গেল। তবুও আমি নিজেকে কোনোভাবে সামলে নিয়ে দরজার দিকে পা বাড়ালাম, কিন্তু দরজা যেন অনেক দূরে সরে গেছে। মেয়েটি হাত দুটো সামনে বাড়িয়ে আমার দিকে এগোতে শুরু করলো। তার পদক্ষেপের সঙ্গে ঘরের মেঝেতে থপথপ শব্দ হচ্ছিল। আমার মনে হচ্ছিল এই ঘরে আমি একা, কেউ নেই আমাকে সাহায্য করার। ঘরের মেঝেতে সেই থপথপ শব্দ যেন ভয়কে আরো গভীর করে তুলছিল। অজানা এক শীতল আতঙ্ক আমাকে গ্রাস করলো। মেয়েটি ধীরে ধীরে এগিয়ে আসছিল, তার প্রতিটি পদক্ষেপ যেন আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিল। মেয়েটি এক পা করে আমার দিকে এগিয়ে আসছিল, তার চোখের দৃষ্টি আমার শরীরে গেঁথে যাচ্ছিল। আর আমি সম্পন্ন পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিলাম। পালানোর ইচ্ছা হচ্ছিল, কিন্তু পা যেন অবশ হয়ে গেছে। এত ভয় আগে কোনোদিন অনুভব করিনি। মেয়েটি লম্বা চুল মেঝেতে ঝুলে আছে, আর তার পোশাকের কাপড় বাতাসে অদ্ভুতভাবে দুলছে। ঘরের আবছা আলোয় দেখলাম তার আধখোলা মুখ থেকে রক্তের মতো কোনো তরল ফোটায় ফোটায় নিচে পড়ছে। মেয়েটি থেমে থেমে হালকা শব্দ করে শ্বাস নিচ্ছে, আর প্রতিবার শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে সেই পচা গন্ধটা আরো তীব্র হয়ে উঠছিল। মনে হচ্ছিল ঘরের বাতাস ভারী হয়ে গেছে। হঠাৎ তার এক হাত আমার দিকে পুরোপুরি বাড়িয়ে দিল, আর তখনই যেন আমার শরীরের উপর থেকে সব শক্তি একেবারে হারিয়ে গেল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বের হচ্ছিল না। পা সরাতে চাইলাম, কিন্তু সেগুলো যেন মাটির সঙ্গে আটকে গেছে। তাকে আরো কাছে আসতে দেখে আমার শরীরের প্রতিটা রক টান টান হয়ে গেল। মনে হচ্ছিল এই মুহূর্তে আমি মাটিতে পড়ে যাব। মেয়েটি একেবারে আমার সামনে এসে দাঁড়ালো, তার চোখ আমার দিকে স্থিরভাবে তাকিয়ে আছে। সেই চোখে এক ধরনের খিদে, এক ধরনের ক্রোধ লুকিয়ে আছে, যা আমি কোনোদিনও দেখিনি। তারপর সে ধীরে ধীরে মাথা নুইয়ে আমার মুখের কাছে আসতে শুরু করছিল। আমি তখন শ্বাস নিতে পারছিলাম না। তার মুখ থেকে বের হওয়া শীতল নিঃশ্বাস আমার মুখে লাগছিল। মনে হচ্ছিল আমার চারপাশের বাতাস কেটে গিয়ে আমাকে অদৃশ্য কোনো অন্ধকারে টেনে নিয়ে যাচ্ছে। শেষমেশ আমি আর সহ্য করতে পারলাম না। ভয়ে নিজেকে মুক্ত করার জন্য মরিয়া হয়ে চেষ্টা করলাম। হঠাৎ চিৎকার করে উঠলাম এবং দৌড়াতে শুরু করলাম। চারিপাশে এত অন্ধকার যে কোন দিকে যাচ্ছি কিছুই বুঝতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল পিছন থেকে কেউ যেন আমার দিকে এগিয়ে আসছে। সেই থপথপ শব্দ যেন ক্রমাগত আমার কাছে আসছে, কিন্তু আমি দরজার দিকে